নমস্কার। আজকের অনুধ্যান সাধু সঙ্গে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথোপকথন। সাধু মহারাজকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, জপের সময় ঘুম আসে, কিভাবে এটা দূর করা যায়? পূজ্যপাদ মহারাজ বললেন, হ্যাঁ, এটা একটা পরম শত্রু, যোগ বিঘ্ন। শাস্ত্রে বলা হয়েছে, লয়ে সম্মোধয়ে চিত্তাং বিক্ষিপ্তাং সময়ে পুনঃ সকষায়াং বীজানিয়াত সম্প্রাপ্তম না চালোয়েত। লয়ের আসল অর্থ হল সাধকের ধ্যান করতে করতে তার সামনে থেকে ধেয় বস্তু সরে যায়, মন জেগে থাকে কিন্তু ধেয় বস্তু থাকে না। তখন সাধককে আবার মনের সামনে ধেয় বস্তুকে আনবার চেষ্টা করতে হয়। আর আমাদের মতো সাধারণদের ক্ষেত্রে লয় মানে ঘুম, মন ঘুমিয়ে পড়ে, তাকে জাগিয়ে রাখবার চেষ্টা করতে হয়, তারপর বিক্ষেপ। এটা সকলেরই হয়, সকলেই জানি। ধেয় বস্তু ছেড়ে মন অন্য বস্তু চিন্তা করে, তখন মনকে পুনরায় ধেয় বস্তুতে লাগাতে হয়। কষায় মানে রঞ্জিত হওয়া। মন ভোগবাসনা বা বিষয় বাসনা দ্বারা রঞ্জিত হয়। সেই বিষয়ের প্রতি মন যাতে না যায় সেই ব্যাপারে সজাগ থাকা। বলেছে কষায়াং বীজানিয়াত। আর একটা বিঘ্ন আছে, সেটা রসাস্বাদন। সাধক একটু অগ্রসর হয়ে সাধনের কিছুমাত্র আনন্দ পেয়েই সেখানে আনন্দ অনুভব করতে লেগে যায়, কিন্তু মনকে শাসন করে বোঝাতে হবে যে আমার উদ্দেশ্য আরও আরও অনেক দূর। ঠাকুরের কাঠুরিয়ার আরও এগিয়ে যাওয়ার গল্প। আর সম্প্রাপ্ত হলে মনকে আর বিচলিত করবে না। মনে যে উন্নত অবস্থায় মন উঠেছে, তখন তাকে সেখানে ধরে রাখার চেষ্টা করতে হয়। প্রশ্ন, মহারাজ, ঘুম আসে কেন? উত্তরে মহারাজ বললেন, ধ্যান জপ করতে বসে যে ঘুম এসে যায়, এটা তমগুণের প্রভাবে হয়। দুটো কারণে এটা ঘটে। প্রথমত ফিজিক্যাল, এবং দ্বিতীয়ত ধ্যান জপে ইন্টারেস্ট না পাওয়া। ফিজিক্যালি টায়ার্ড হলে উপযুক্ত বা প্রয়োজনীয় বিশ্রাম নেওয়া দরকার। শরীরে যতটুকু বিশ্রাম বা ঘুম দরকার সেটুকু নিতে হবে, বরং একটু দেরিতে উঠে যদি ভালো ধ্যান জপ হয়, অর্থাৎ শরীরের ক্লান্তি না থাকে, সেটা করাই ভালো। দ্বিতীয়ত ইন্টারেস্ট না লাগা। মন যেসব বিষয়ে সাধারণত ঘুরে বেড়ায়, ধ্যানের সময় মনকে সেসব বিষয় থেকে সরিয়ে আনা হয়, কিন্তু মনকে সেসব বস্তু থেকে সরিয়ে এনে ধেয় বস্তুতে রাখতে না পারলে মন অবলম্বনহীন হয়ে ঘুমিয়ে পড়ে। ধ্যান জপে ইন্টারেস্ট না লাগার কারণ উদ্দেশ্য সম্পর্কে আমরা সচেতন নই, আর তার ফলে রস পাই না, তাই মন ঘুমিয়ে পড়ে। এর জন্য মনের প্রস্তুতি চাই। প্রশ্ন, মহারাজ, কিভাবে মনকে প্রস্তুত করা যেতে পারে? মহারাজ উত্তরে বললেন, যখন বসলে ঘুম পাচ্ছে মনে হচ্ছে, তার মানে মন এখনো ধ্যান জপের জন্য প্রস্তুত হয়নি। তার ক্ষেত্রে কাজকর্ম প্রশস্ত। কাজকর্ম করে যখন এই তমভাব চলে গেছে মনে হবে, মন পরিষ্কার হয়েছে বোধ হবে, তখন ধ্যান জপ করা ভালো। আর সদ্গ্রন্থ পাঠ, সাধু সঙ্গ, একটু একটু ধ্যান জপের অভ্যাস, এগুলিই উপায়। এগুলো করতে করতে একটু ইন্টারেস্ট হলে টেস্ট লাগবে, না লাগলে শুধু ছিবড়ানোই হবে, আর লাগলে ব্যাস হয়ে গেল। ভেবে দেখো, যে বিষয়ে ধ্যান করছি তাতে যদি তীব্রতা বেশি থাকে, অর্থাৎ তাকে পাবার আকাঙ্ক্ষা খুব তীব্র থাকে, তবে কি আমরা অসতর্ক হতে পারি? ঠাকুর যেমন বলেছেন, পাশের ঘরে মণিমুক্ত লুকানো আছে, এ কথা জানতে পেরে চোর কি এ ঘরে নিশ্চিন্তে ঘুমোতে পারবে? না, পারবে না। যতক্ষণ না সে শীত কেটে পাশের ঘরে ঢুকছে এবং মণিমুক্ত লাভ করেছে, ততক্ষণ সে নিশ্চিন্ত নয়। সেই রকম যদি আমরা জানি যে
আমাদের হৃদয়ে তিনি আছেন, তাকে লাভ করতেই হবে। তাহলে কি আমরা অসতর্ক হতে পারি, ঘুমোতে পারি? আবার প্রশ্ন করলেন, তবে কি মহারাজ ব্যাকুলতার অভাবেই এই রকম হয়? মহারাজ বললেন, তাছাড়া আর কি বলো? এর জন্য সদা সর্বদা সতর্ক ও সজাগ থাকার চেষ্টা করা উচিত। চেষ্টা করতে করতে অভ্যাস হয়ে যায়, সংস্কার হয়ে যায়। আবার প্রশ্ন করলেন, মহারাজ ঘুম পেলে কি হেঁটে হেঁটে জপ করা যায়? মহারাজ বললেন, তা করতে পারো, কিন্তু তাতে নয় ঘুমকে তাড়ানো গেল। ধ্যান তো আর হলো না। ধ্যান মানে সেই ইন্দ্রিয়ের নিজের নিজের কাজ থেকে বিরতি। শুধু মন ধ্যেয় বস্তুতে লেগে থাকবে, হাঁটলে তো আর ধ্যান হলো না। এগুলো থেকে বোঝা যায় যে এ পথ যতটা সোজা আমরা মনে করছি ততটা সোজা নয়। যখন কথামৃত পড়তুম আর ধ্যান করতুম, মনে হতো আর একটু পরেই সমাধিটা লেগে যাবে। কে জানতো ব্যাপারগুলো এত কঠিন? তবে এতে নিরাশ হবার কিছু নেই। এর থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে, চট করে কিছু হওয়ার আশা না করে নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে। জানতে হবে এর জন্য দরকার অসীম ধৈর্য। আজ না হোক, কাল না হোক, একদিন আমার সাফল্য লাভ হবে। কোনো চেষ্টাই বৃথা যায় না। অসীম ধৈর্যের সঙ্গে চেষ্টা চালিয়ে যাব, এরকম দৃঢ় প্রতিজ্ঞা চাই। আমার নিজের জীবনের কত কথাই মনে আসছে। মনকে কত শাসন করেছি। যখন ঘুম আসতো দাঁড়িয়ে পড়তুম, হাঁটতে শুরু করতুম, হাঁটতে হাঁটতে ঘুমিয়ে পড়তুম। কতভাবেই না মনকে খাটিয়েছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক সময়ই আমার জীবনের যেসব কথা স্মৃতিতে শিথিল হয়ে গেছে সেইগুলি আবার মনে পড়ে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ সিদ্ধ্বা প্রণমামি মুহুর্মুহুঃ।